তো গুড মর্নিং বন্ধুরা, আজকের একটা নিউ ভিডিও আসছে, তাও কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো দেখতে থাকো আজকের আমার ভিডিওটা। তোমার চ্যানেল এডুকেশন, আশা করি তোমরা সকলে ভালো আছো। বড়দের আমার ছোটদের আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। পুরো 9টা বাজে, আমি সবই স্নান টান করে আসলাম। সব কমপ্লিট, স্নান করবো। তো চলো কী করি না করি আজকে সবটাই তোমাদের শেয়ার করবো, সাথে থাকবো, পাশে থাকবো। তো চলো পরে দেখা করছি। এখানে নানান রকমের সবজি আছে, কি বলতো, বরবটি, ওলকপি, মূলো, সিম, আলু, তারপরে ফুলকপি, সব রকম দিয়ে একটা চচ্চড়ি মতন করছি। তো বন্ধুরা এটা না হেভি লাগে খেতে, জানো তো। বেগুন আছে এর মধ্যে, মানে হরেক রকম সবজি দিয়ে, বুঝছো। তো দারুণ হয়েছিল রান্নাটা, কিন্তু খেতে চচ্চড়িটা। আর এখানে তো ভাতও বসিয়ে দিয়েছে একদিকে, দেখতেই পাচ্ছ। আর সাথে থাকো, আজকের অনেক কিছু দেখতে পাবে। তো রান্নাটাও করে নিই। আর এই দেখো চচ্চড়িটা দারুণ হয়েছিল। আর এদিকে গুড়জালি মাছটা ঝাল করব। তো চলো দেখতে থাকো। দেখো রান্না হয়ে গেছে, কর্তামশাইকেও রেডি করে দিচ্ছি টিফিনের ভাত, আর খেতেও দিয়ে দেবো। আর গুড়জালি মাছটাও ঝাল করেছিলাম, এটাও দারুণ হয়েছিল খেতে। মানে এই ছোট ছোট মাছ, তাই কি এই মাছগুলো না খেতে দারুণ লাগে। কর্তামশাইকে দিয়ে দিচ্ছি টিফিনে, তারপরে সকালের মানে এটা দুপুরের খাবার, আর সকালেরটা খেয়ে যাবে। আমিও খাবো ওর সাথে। আমি আজকে না একটু ভাতই খাবো, সকালবেলা একটা ওষুধ খেতে হয়, তো আজকে খাবার মতন আর কিছু নেই, ভাতটাই খাবো। আর কালকের একটু তেলাপিয়া মাছ ছিল, আর এদিকে দিদি হচ্ছে ডুমুর রান্না করেছিল, সেই ছিল। তারপরে বন্ধুরা দেখো বিকালবেলা চললাম নার্সিংহোমে নাতিকে দেখতে। নতুন ঠাম্মি হয়েছি না, দেখতে তো যেতেই হবে। তো এই ড্রেসটা পরে নিয়ে এসি, আর ঠান্ডাও আছে, এটা ফুলাতে অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, আমি কিন্তু পাগুইহাটিতে চলে এসেছি অটোতে করে, অটো দিয়ে নেমেও গেছি। আর একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওর জন্য একটু ভিডিওটা করলাম। একা না বোকা লাগে, বুঝছো, ওই কারণে ভিডিওটা করতে করতে গেলাম। আর এই বাগুইহাটিতে কত বাস দাঁড়িয়ে থাকে দেখো, সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই বাগুইহাটিতে এই অ্যাপাক্স নার্সিংহোমে একদম রাস্তার রোডের উপরেই, ভিআইপি রোডের উপরেই। তা গিয়ে দেখি ওখানে এখনও কেউ আসেনি, ভাসুরের ছেলে এখনও এসে পৌঁছায়নি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফোন করলাম ওকে, বলছে কাকি দাঁড়াও তুমি, আমি আসছি। বাড়ির থেকে বেরাতেও লেট হয়ে গেছিলো, শ্বশুরমশাই আর ও আসবে। তো সবার প্রথমে আমি আর ও আর ওর শ্বশুরমশাই তিনজনে মিলেই গেছিলো। তো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে। আর একা একা হাঁটি না, ওর জন্য এরকম হাঁটছে আর ভিডিও করছি বলে ওর জন্য কাঁদছে ভিডিওটা, বুঝছো। তো আদৌ কি তোমাদের সাথে দেখা করাতে পারবো, তা পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে মিস করবে, ঠিক আছে। তো সবাই দেখতে থাকো। আর একা একা হাঁটলে না, একা না বোকা ভালো লাগে না, একা একা কোথাও যায় না। তো যেখানেই যায় হয়তো ছেলে থাকে, নাইলে ওর বাবা থাকে। আর ছেলে তো বাড়িতে নেই বলে ওর জন্য ও আর গেল না, সাথে আসতে পারলো না, বাড়িতে থাকলে নিশ্চয়ই আসতো। তো দেখো আমি কিন্তু চলেও এসেছি, হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পৌঁছেও গেছি। দেখো ভিআইপি অ্যাপাক্স নার্সিংহোম, এই নার্সিংহোমে হচ্ছে ভর্তি আছে। তো আমি এখানে একটু সময় দাঁড়াই, তারপরেও আসুক, আসলে তারপরে যাব তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোডের উপরেও ভিডিওটা করে নিলাম, চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা বাগুইহাটি দিয়ে নেমেই একদম মানে জোড়া মন্দিরের দিক যেতে, জোড়া মন্দিরে অতটা যেতে হবে না, মানে বাগুইহাটি জোড়া মন্দিরের মাঝখানে এটা এই নার্সিংহোমটা। বেশ ভালো, পরিবেশ টরিবেশ মানে খুবই ভালো। তো এই দেখো ওর শ্বশুরমশাই আরও চলে এসছে, এবার আমরা যাব উপরে, দোতলায় আছে ভর্তি। তো
দেখতে থাকো তোমরা, তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। তো আমরা এবার লিফটে উঠবো, উঠে দোতলায় যাব। নেমেও যাব তখন। উঠে গেছি কিন্তু লিফটে। বাড়ির থেকে আসছো সোজা? আর এখন বাজে কিন্তু প্রায় 5টা 10-15 রকম হবে, সরি 4টে 10-15, 4টে থেকে 5টা পর্যন্ত দেখতে দেয়। আমরা দোতলায় উঠেও গেলাম। আর এই পর্যন্তই কিন্তু ভিডিও করেছি, আর তোমাদের সামনে আর ভিডিও করিনি, কেননা ফোন নিয়ে অ্যালাউটা করিনি। নার্সিং বুঝতেই পারছো, আর এখন ছোট্ট বেবি তো, ওর সামনে ফোনটা নিতেই বারণ করছে সবাইকে। আমরা আবার হাতে স্যানিটাইজার লাগিয়ে তারপর ঢুকেছিলাম জানো তো রুমের মধ্যে। আর তারপরে দেখো দেখে ফিরে আসছি, আর আমার যাও সাথে আসে, পরে এসেছিল আমার যা, বড় যা। তো যাও সাথে আসে, যাকে বাসে তুলে দিয়ে তারপর আমি বাড়ি যাব। বলছিলাম যে আমার এখানে আসতে, তা বলে না তোমার দাদা আসে, রান্না টান্না করতে হবে, ওর জন্য আর আসিনি, সোজা বাড়িতেই চলে যাবে। তো তার জন্য আমি একটু বাসে তুলে দিলাম, দিয়ে তারপরে আমি বাড়িতে ফিরবো। তো উনি অটোতে যাবে বলছিলাম, সে অটোতে গেলে তোমার অনেকটা ভাড়া নিয়ে নেবে, আর হচ্ছে কি বলো তো, 2টো অটো পাল্টাতে হবে, নাইলে অনেকটা হেঁটে তারপর যেতে হবে। মানে অটোগুলো তো স্টেশন পর্যন্তই যায়, বিধাননগর স্টেশন পর্যন্ত, পুরো মানে মুরালিপুকুর পর্যন্ত যাবে না। ওই কারণেই বাসে তুলে দিলাম, বড্ডি বাড়িতে চলে যাবে, আর আমি হচ্ছে বাড়ি চলে আসবো। তো দেখতে থাকো। হেঁটে হেঁটে কিন্তু পুরো বাগুইহাটি স্ট্যান্ডেই আসলাম দুজনে মিলে গল্প করতে করতে। তো বুঝতেই পারছো কয়েকদিন ধরে একটু ব্যস্তই থাকবো, তা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না, সবাই ধৈর্য সহকারে কিন্তু আমার ভিডিওগুলো দেখবে। আর তোমাদেরকে দেখাবো, আমার নাতির মুখ দেখাবো, কিন্তু এক্ষুনি না, কদিন পরে, ঠিক আছে? তোমরা কেউ মনে কিছু করো না, কেন এখন হচ্ছে অ্যালাউ করছে না নার্সিংহোম থেকে। বাড়িতে গেলে তারপর চেষ্টা করব দেখানোর, বাড়িতে ফিরলে। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দিও, আর লাইক করতে ভুলো না কিন্তু। আর কেউ যদি এই পর্যন্ত এসে লাইক করোনি, একটা লাইক করে দাও আগে, কমেন্টটা পরে করো, আগে লাইকটা করে দাও, লাইক দিয়ে দাও। আর বন্ধুরা যেটা বলছিলাম, কয়েকদিন কিন্তু খুবই ব্যস্ত থাকবো, তো তোমরা যদি আমার ভিডিও দেখে দাও, আমি তোমাদের দেখে দেবো সময় মতন। তো তোমরা পাশে থেকো, তোমাদের পাশে থাকা আমার খুবই জরুরি, মানে আমিও থাকবো, যতটা পারি তোমাদেরকে সাপোর্ট করব ব্যস্ততার মধ্যেও। আর তোমরা পারলে আমার সাথে থেকো, তোমরা তো আসোই সবসময় আমার সাথে, কিন্তু সাথে থেকো এইভাবে। আর দেখো এখন কিন্তু অনেকটাই, মানে আমরা ওখান থেকে প্রায় 6টার দিকে বেরিয়েছি, অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর বুঝতে পারছো রাস্তাঘাট পুরো লাইটে লাইট, এটা পুরো বাগুইহাটি, আর চারিদিকে তো গাড়ির জ্যাম তো এখন থাকবেই সন্ধ্যের সময় যেহেতু, আর সন্ধ্যের সময়টা না বেশি গাড়ির জ্যাম থাকে জানো তো। তো দেখতে থাকো, বেশ ভালো লাগে পরিবেশটা, মানে রোডটা দেখো কত সুন্দর, এপাশ ওপাশ, আর মানে কি বলবো, আর আমার বড়দরা কি বলতো, মানে এতটাই সাদাসিধা না, মানে ঘুরপ্যাচটা বোঝে না, মানে শর্টে যেটা হয় সেটাই বোঝে। উনি যেই বাসে সুবিধা হয় আমি সেই বাসেই তুলে দিলাম। এখান থেকে কিন্তু অনেক বাসই যাচ্ছে মুচিবাজার হয়ে যাবে, কিন্তু উনি সব বাসে ভয় পায়, তা যেটা শর্ট হবে, মানে উনি যেটা বুঝতে পেরেছে সেটাতেই আমি তুলে দিলাম। এই যে আমার বড় যা,
তা আমি আবার হাত ধরে টেনে নিলাম, মানে সাইডে গাড়ি আসছে আর বাসও চলে আসছে, বাসে তুলে দেবো এবার। এই যে বাস চলে এসছে, তো আমার বড় যা দেখো দৌড়িয়ে যাচ্ছে, তো বাসে তুলে দিয়ে তারপরে আমি আবার বাড়িতে মানে অটো ধরে আমি বাড়ি ফিরবো। আর তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি, এইটুকুই ভিডিও শেয়ার করেছিলাম। তা তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো সেইভাবেই বেসে যেও। তো বড় যা চলে গেল বাসে উঠে, আমি অটোতে উঠবো। এখান দিয়েই অটোতে উঠে তারপর আমি যাব বাড়িতে। বাড়িতে গিয়ে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঘরে ঢুকলাম। তো চলো, আর ওইসব জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদেরকে। তারপরে যে এত কাঁপুনি উঠে গেছিলো না, আর ইচ্ছা করছিল না ভিডিও করতে, এখানেই শেষ করে দিয়েছি ভিডিওটা। তো বন্ধুরা, তাহলে ভালো লাগলে আমার পাশে থেকো, শেয়ার করে দিও বেশি বেশি করে, আর যারা লাইক করোনি একটা করে লাইক করে দিও। তো টাটা, বাই বাই আজকের মতন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।